যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো গণঅভ্যুত্থান ঘটাবো। বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই, আমরা মনে করি আজকে নয়, আজকে থেকে 10 বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবেই 24-এর যে অভ্যুত্থান সেটি সফল হবে। আপনারা বলুন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে রেখেছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে ওই ডিবিএস হাজতে হাওড় আঙ্কেলের কাছে পাঠিয়েছিল কিনা? আপনারা বলুন, ওই ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি করেছিল কিনা? যদি এগুলো করে থাকে তাহলে 16 বছর পরে যেই অভ্যুত্থান ঘটিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে, আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে কি আমরা এগুলো সমর্থন করি? ছাত্র জনতাকে এগুলো সমর্থন করে? 24-এর গণঅভ্যুত্থানের সাথে এই স্পিরিটের সাথে সেটি কি যায়? আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয়, আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়। জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো, যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব, যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব, যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো গণঅভ্যুত্থান ঘটাবো। আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জে নাকি রমরমা মাদকের ব্যবসা চলে। যারা যে সিন্ডিকেট, যেই মানুষগুলো আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায়, তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমার যে ভাইদের উপরে, আমার যে বোনদের উপরে যারা হামলা করেছে, হোক পুলিশ, হোক ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনার দোসর, তাদের বিচার দেখা না পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মম ভাবে গুলিয়ে চালিয়েছে সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা নামের ছাত্র জনতা ভাই ও বোনদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, কোন অপশক্তিকে কোনোভাবে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করার মতো কোন কাজ আপনারা কখনোই করতে দিবেন না।